ক্রিস্পি চিকেন পকোড়া খেতে কে না ভালোবাসে। মাত্র 10-15 মিনিটের কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন পকোড়া। বাই দ্য ওয়ে, এর আগে আমি কখনোই তেমনভাবে রান্না করিনি, তো রান্নার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। আর সৌমিলি মাইতির ফেসবুক পেজের একটি রান্নার ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। চিকেন পকোড়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি বোনলেস চিকেন। এবার তাতে একে একে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট আর অল্প একটু লেবুর রস। তারপরেই দিয়েছিলাম অল্প একটু বেকিং পাউডার আর দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর বেসন। তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। এবার এই সব কিছু উপাদানগুলো আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে 8 থেকে 10 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেব। পকোড়াটা ফ্রাই করার জন্য আমি এখানে ব্যবহার করেছি রিফাইন অয়েল। অয়েলটা ভালোভাবে গরম হয়ে এলে একে একে চিকেনের পিসগুলো আমি অয়েলে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। ফ্রাই করার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে চিকেনের ওপরের ব্যাটারটা পুড়ে যাবে আর ভেতরের মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না। এরপর চিকেনের পিসগুলো ভালোভাবে আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে। পকোড়াটা ভাজা হয়ে যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন একটা ছান্তার মাধ্যমে পকোড়াগুলো তুলে নিতে হবে। তারপরেই রেডি আমাদের ক্রিস্পি চিকেন পকোড়া। তারপরে গরম গরম পরিবেশন করব সসের সাথে। প্রথমবার বানিয়েছিলাম, এটা তো খেয়ে কেউ ধরতেই পারেনি। তোমরা যদি এইভাবে চিকেন পকোড়া বানাও তাহলে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, তোমরাও তাড়াতাড়ি বানিয়ে ফেলো ক্রিস্পি চিকেন পকোড়া।